শ্রীপর্ণাকে দেখে সরোজ দে প্রথমে হ্যাঁ অথবা না বলেননি, শুধু বলেছিলেন নিজেকে পাল্টাতে হবে, বড় চুল করতে হবে, ভালো করে মতি নন্দীর কোনি গল্প পড়তে হবে। এরপর প্রায় 2 বছর কেটে যায়। অনেককে নিয়ে এই কোনি চরিত্রের জন্য ভাবনা চিন্তা থাকলেও শেষ পর্যন্ত সব পরিকল্পনা পাল্টে যায়, কারণ অন্যরা সাঁতার জানতেন না। কিন্তু সাউথ পয়েন্টের দিদিমণি শ্রীপর্ণা সাঁতার খুব ভালো জানতেন। বন্ধু মহলে শ্রীপর্ণার নাম পাঁজি। সেই বন্ধুদের ভিড়ে একজন বিশেষ মানুষ ছিলেন। একদিন বলল, পাঁজি, তোর সঙ্গে শুটিংয়ে যাব। একসঙ্গে পড়াশোনা ছোটবেলা থেকে। কেউ জানতেন না এই বন্ধুটি একদিন বিরাট নাম করবে। সবাই তাকে এক নাকে চেনেন। তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ। শ্রীপর্ণা আজও ব্যথিত ছোটবেলার বন্ধুকে সাত তাড়াতাড়ি হারিয়ে। যে সিনেমা দেখতে গিয়ে দর্শক শুনেছেন খিদ্দার গলায়, ফাইট কনি ফাইট, এখনো যেন এই স্লোগান কারো জীবনে বড় মন্ত্র হয়ে ওঠে। সাঁতারের কোচ ক্ষিতিশ সিনহা ওরূপে খিদ্দা বিভিন্ন জায়গা থেকে দুস্থদের তুলে এনে সাঁতারের প্রশিক্ষণ দিতেন। কনিকেও তিনি খুঁজে বার করলেন বস্তি থেকে। সব বাধা বিপত্তিকে অতিক্রম করে একমাত্র লক্ষ্য কনিকে জাতীয় চ্যাম্পিয়ন করবেন। সেই চ্যালেঞ্জে তিনি সফল হয়েছিলেন। 1984 সালে মতি নন্দীর উপন্যাস অবলম্বনে কনি চরিত্রটি জাতীয় পুরস্কার পায়। আঞ্চলিক ভাষায় সিনেমার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রীপর্ণা ব্যানার্জি। খিদ্দার ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবিস্মরণীয় অভিনয়। মেয়ে অভিনয় করবেন শুনে শ্রীপর্ণার পিতা খুশি হননি। পরে হ্যাঁ বললেও বলেছিলেন এই প্রথম, এই শেষ। সত্যি তিনি আর অভিনয় জগতে ফেরেননি। তবে শ্রীপর্ণা সবসময় চেয়েছিলেন যে জগতে থাকবেন, সেই জগতে পুরো মনোনিবেশ করবেন। অবশ্য গ্রামার দুনিয়ায় যে তাকে কোনোদিনও সেভাবে টানত না, শিকারে অকপট। বরাবর সাধারণ থাকতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই আছেন। কনি সিনেমাটা নিঃসন্দেহে সৌমিত্র চট্টোপাধ্যায় একা টেনেছেন। কিন্তু ইন্টারেস্টিং তথ্য, কনির রিলিজের কয়েকদিন আগে শ্রীপর্ণার বিয়ে হয়ে যায়। স্বামীর চাকরির জন্য চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোর, সেই জন্য BFJ এর পুরস্কার নিতে আসতে পারেননি। শ্রীপর্ণার জন্ম জামশেদপুরে। তিনি বোনেদের মধ্যে একটু দুর্বল ছিলেন বলে ডাক্তারবাবু তার অভিভাবকদের বলেছিলেন মেয়েকে একটু খেলাধুলা করান। এভাবে সাঁতারের সাথে যোগাযোগ। 12 বছর বয়সে প্রথম আন্তঃক্লাব সাঁতারে অংশগ্রহণ। কোচ অনিল দাশগুপ্ত ছিলেন করাধাতের মানুষ। তিনি প্রথম পদ্মপুকুরে নিয়ে গিয়েছিলেন একটি প্রতিযোগিতায়। নেমেই ফার্স্ট, ব্যাস আনন্দ বেড়ে গেল। ধীরে ধীরে অন্য প্রতিযোগিতার প্রথম হওয়া। 100 ও 200 মিটার ব্যাকস্ট্রোকে একছত্র আধিপত্য। 1974 সাল সেবার ন্যাশনাল কলকাতায়। বন্ধু নাফিসা আলীর দিকে সবার নজর। 200 মিটার ব্যাকস্ট্রোকে নাসিফাকে হারালেন শ্রীপর্ণা, তবে হিটে। নাসিফা সাধারণত ভালো ফ্রিস্টাইল করতেন। 200 মিটার ব্যাকস্ট্রোকে শ্রীপর্ণা প্রথম শুধু হলেন না, জাতীয় রেকর্ড করলেন, কিন্তু ফাইনালে হেরে গেলেন। হারের যন্ত্রণায় সারা রাত দুটো চোখ এক করতে পারেননি। নিজেকে বললেন 100 মিটার আছে, এখনো আমি হারবো না। ফাইনালে নিজের সর্বস্ব দিয়ে হারালেন শক্ত প্রতিদ্বন্দ্বী নাফিফাকে। শ্রীপর্ণা ব্যানার্জি এক সময়ে এই বাংলার নামী সাঁতারু। কনি সিনেমায় তিনি কনি। শ্রীপর্ণা বললেন সাঁতার তাকে শিখিয়েছে সাহস, অনুপ্রেরণা। তাই জীবনের কঠিন দিনে তার মনে হয় কনি যেন বলছে, ফাইট শ্রীপর্ণা, ফাইট। আজও কনি চরিত্রে যে লেখকের গল্প অবলম্বনে সেই মতি নন্দীর জন্মদিন।